আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তিনি বলেন, মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে এলাকা থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, পুরুষ নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আজ থেকে নিয়ে ১৮ বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী সত্য। মকসুদুল মুমিন বইয়ের একটা হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যেই দেখে সেই পড়তে চাই, আছেই বাকি কি বা আছে এখানে? সবারই মন চায় পড়তে। দেখা যাচ্ছে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে সন্তান ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি লেখা আছে। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি। আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। অসম্ভব, এ কথা মিথ্যে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। শুনুন, আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতেই। এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। তারপরে আপনি আগে বাড়েন, আপনি হক পাবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করুন, গরম হবেন না। গরমের ফল ভালো নয়। আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না। আগে ২-৩ মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যা, তারপরে আগে বাড়বেন। আল্লাহ বলছেন, তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হবে। এই ছেলে, কষ্ট হলে অপেক্ষা করো। ৩টা বাক্য: ১, আল্লাহকে মান্য করো; ২, রাসূলের আনুগত্য করো; ৩, তোমাদের আমল বাতিল করো না। আগের 2টা বাক্যের সাথে ৩ নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? বেশ তো ভালো লাগছে। কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না। আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। ৩ নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী, আবার দেখুন তো এইদিকে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আগের 2 বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বোঝা গেল না। ঠিক মিল হতো এইভাবে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো মিল হচ্ছে না? কিন্তু এইভাবে আল্লাহ বলেননি। শুনুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, এই 2টাতে 19-20 হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই যথেষ্ট। আপনার ইবাদত রাসূলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে